নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। বড়ি ভাজা দিয়ে পেঁয়াজের কলি ভাজা। আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা দেখতে থাকো। প্রথমে আমি পেঁয়াজের কলি লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, এটাও আমি লম্বা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চিনে বাদাম, বড়ি, কাঁচা লঙ্কা এটা আমি নিয়েছি। ওভেনে আমি কড়া দিয়ে দিয়েছি, সেখানে আমি 2 চামচ দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা আমি হাই আঁচে গরম করে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব বড়ি। বড়িটা আমি মিডিয়াম আঁচেই ভেজে নেব। বড়িগুলো আমি লাল করে একটু ভেজে নেব। এখন আমি এই বড়িগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। এই তেলেই আমি চিনে বাদামগুলো একইভাবে ভেজে নেব। বাদামগুলো আমি মিডিয়াম আঁচেই ভেজে নেব। আমার চিনে বাদাম ভাজা হয়ে আসছে, এখন আমি বাদামগুলো একটা প্লেটে তুলে নিব। বাকি যে তেলটা আছে সেখানে আমি 1 চামচ দিয়ে দেব কালো জিরে, আর আমি যে কেটে রেখে দিয়েছিলাম আলু সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি তেলের সঙ্গে পুরো আলুটা মিশিয়ে নেব। 1 মিনিট আমি ভেজে নেব আলুটা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার 1 মিনিট ভাজা হয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর আমি যে কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে পুরো আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলুটা একটু হালকা করে আমি ভেজে নেব। এখন যে আমি কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজের কলি সেগুলো আমি দিয়ে দেব। পুরো আমি পেঁয়াজের কলিটা দিয়ে দেব। দিয়ে আমি চামচ দিয়ে আলু আর পেঁয়াজের কলিটা মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে আসছে, এখন আমি পেঁয়াজের কলিটা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি ঢাকনাটা তুলে নিব, নিয়ে পুরোটা আবার নেড়েচেড়ে নিব। বন্ধুরা আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম বড়িটা, সেটা আমি দিয়ে দিয়েছি, আর চিনে বাদামটাও আমি দিয়ে দেব। দিয়ে আমি পুরোটা আবার চামচ দিয়ে নেড়েচেড়ে হাই আঁচে আমি পেঁয়াজের কলিটা ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে আসছে, এখন আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা এটা গরম রুটি বা লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।